হাজারো নারী, হাজারো পুরুষ, লাখো নারী, লাখো পুরুষ, কোটি নারী, কোটি পুরুষ গোসলখানায় জেনা করছে। আর এই যে সব যে কোথায় থাকে যেন, পড়াশোনা করে কলেজে থাকে, ওটাকে কি বলে, মেসে থাকে। এই যে মেসে থাকছে, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে জেনা করছে, একজন ছেলে আর একজনের সাথে জেনা করছে। ছেলের চেয়ে মেয়েরাই বেশি। খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে হাজারো মেয়ে। তার জন্য তো আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বললেন পাহারাদার, ছেলে মেয়ের জন্য বাপকে বলছেন পাহারাদার, মাকে বলছেন পাহারাদার। সেই বাপ 3 চিল্লে লন্ডন গেছে, আর বেটি বগুড়া আজিউল হক কলেজে আর একজনের সাথে তাসবিহ টিপছে। তাহলে এই তাসবির কোনো দাম আছে? ও যে লন্ডন চলে গেল ছেলে মেয়েকে না দেখে, যাকে পাহারাদার বলছেন আল্লাহ নবী, সেই যদি পরিবার ছেড়ে চলে যায় 3 মাসের মতো, তাহলে এই পরিবার কেমনে ঠিক থাকে? এই পরিবার ঠিক থাকার পথ কি? এর নাম ধর্ম নয়। ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না। ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই পাপকে ঠেকানোর চেষ্টা করেন। অপমানজনক পাপ, অশ্লীল কাজ, জেনা, পরকাল হারিয়ে যাওয়া পাপ, যাতে আল্লাহ লজ্জা পায়, যাতে আল্লাহর মান সম্মানের হানি হয়। আল্লাহ বলছেন, আদম সন্তান যখন জেনায় যায় তখন আমাকে আঘাত লাগে, আমার মান সম্মানে আঘাত লাগে। আদম সন্তান কেন জেনায় যাবে? কেন জেনায় যাবে? দিন রাত মানুষ জেনা করছে, গোপনে প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মানুষ খোলা মাঠে জেনা করছে, নির্দ্বিধায় একজন আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছে। মোটরসাইকেলে চলছে, যেটা তুমি দিন রাত দেখছো, রাস্তাঘাটে চলছে, এগুলো সব স্পষ্ট জেনা। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তিনি বলছেন, শুনে রেখো, হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখালাম একটু আল্লাহ মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন, অথচ এমন মানুষের অবস্থা, 40 বছর পূর্বে যে মানুষটা যে পাপ করেছে, সে পাপ এখন মানুষ পেপার পত্রিকায় লেখে। অবাক, তুমি তার সহযোগী। তোমাকে বলেছি চিরদিনের জন্য বাড়িতে ঢুকো, 4টা কথা মেনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করিও। 2, হালাল রুজি উপার্জন করিও। 3, কোরআন তেলাওয়াত করো। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসিও না। 2 জন যেখানে গল্প করছে সেখানে যাও না, তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবা। এর নাম আড্ডা পিটা। এইভাবে মানুষকে পাপে সহযোগিতা করো না, নিজেও পাপ করো না, মানুষকে পাপে সহযোগিতা করিও না। আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন কিভাবে, একটু দেখায়। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, এসে বললাম, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। আল্লাহর নবী তওবা করতে বলছেন, মানে আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন বড় পাপ আছে, কিন্তু আল্লাহ রাসূল বিচার করলেন না। তিনি বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী, তাহিরনি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে 4র্থবার যখন ফিরে আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনুন, লোকটি কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? আমি তো বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তওবা করো, কেন সে বারবার ফিরে আসে? তাহলে কি সে পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না আল্লাহর নবী, ও পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন,
আসারে বা খামরান, তাহলে কি মদ পান করেছে? তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে কথা বুঝে না কেন? আমি যে চলে যেতে বলছি যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে? ফাঁকা মারা জ্বলুন ফাস্তান কাহ একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললেন, মা সারে বা খামরান, আল্লাহ নবী তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আর জানাই তা তুমি জেনা করেছ? তখন বলছে আল্লাহ নবী, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। এবার আমার দিকে দেখেন, কোনো কাজ দেখাবেন না। এই চলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে থাকবে না, রেডি হও, ভালোভাবে রেডি হও। প্রথমবার ফিরিয়ে দিলেন, বললেন ক্ষমা চাও। ক্ষমা চাইতে বললেন কেন? তাহলে বড় পাপ আছে। বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রকাশ করছেন না। দ্বিতীয়বার বললেন ফিরে যাও, আবার বললেন ক্ষমা চাও। বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রমাণ করছেন না। তৃতীয়বার বললেন ফিরে যাও, প্রমাণ নাই সেই জন্য বিচার করছেন না। চতুর্থবার বললেন ফিরে যাও, বিচার করছেন না। পঞ্চমবার বললেন পাগল নাকি, এখনো চলে গেলে কোনো সমস্যা নেই। ষষ্ঠবারে বলছেন মদ খেয়েছে নাকি, পাগলও নয় মদও খায়নি। তখন বলছেন জেনা করেছ। এই কথা আল্লাহ রাসূল প্রথমবার বলতে পারতেন না? বলতে পারতেন। জেনা এমন একটা পাপ যাতে চারজন সাক্ষী লাগে। কেউ যদি তার স্ত্রীকে জেনা করতে দেখছে, একেবারে বাস্তব দেখছে, কিন্তু বলতে পাবে না, বলে যদি তাহলে 80টা পিটাতে হবে, 80 লাঠি। ওই লোককেই, ওর স্বামীকে 80 লাঠি পিটাতে হবে। ওর স্ত্রীর কথা কেন বললো? বললে কয়জন লোক লাগবে? 4 জন। আমি যখন বলেছি যে কাজী সাহেবের খাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, কেন? শুধুমাত্র জেনাতে 4 জন সাক্ষী লাগে, পৃথিবীতে কোথাও লাগে না। বিবাহতে লাগে 2 জন সাক্ষী। কেন কাজী সাহেবের খাতায় 4টা সাক্ষী হলো? হবে কেন? বিবাহ কি জেনা? না তোমরা বুঝতে পারোনি মনে হয়। বিবাহ কি জেনা নাকি? তো সাক্ষী 4 জন কেন বলেন তো? সাক্ষী 4 জন কোথায় লাগে? জেনাতে লাগে। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। পৃথিবীর আর কোনো জায়গাতে 4 জন সাক্ষী লাগে না। তো কেন কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী থাকবে? 2 জন থাকবে। আর পক্ষ কেন? এই পক্ষে 2 জন, এই পক্ষে 2 জন, পক্ষই হারাম। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন মানুষ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজীর অফিসে বিবাহ বাতিল, বগুড়া জেল কোর্টে যত বিবাহ হয়েছে সব বাতিল। 10 ছেলের মা হলে সব জেনা। আবার তার বাপকে ডেকে বিবাহ পড়াতে হবে। ওর বাপ মরে গেলে তার চাচাকে ডাকতে হবে, ওর চাচা মরে গেলে ওর দাদাকে ডাকতে হবে। কেউ যদি না থাকে তাহলে তার ভাইকে ডাকতে হবে। আর তার ভাই যদি না থাকে তার ছেলে যে হয়েছে ছেলে দিয়ে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ তার আবার পড়াতেই হবে। বিবাহ না পড়ালে সেটা জেনা, বিবাহ না পড়ালে সেটা জেনা। আব্দুর রাজ্জাক 10টা ছেলে হয়ে গেছে, যে 10টাই অবৈধ সন্তান। আরো যত হবে সবই অবৈধ, একে বৈধ করার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো বিবাহ কোনো মহিলা বসবে মালিক ছাড়াই, বাপ ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছে। শুনুন, আল্লাহ নবী মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন একটু দেখালাম। এখনো কথা শেষ হয়নি। এই ছেলেরা আমার দিকে খেয়াল করো তো, এখনো কথা শেষ হয়নি। এখন তো বিচার হয়েই গেল, যাও বিচার শেষ করে দাও, শেষ হয়ে গেল। অনেক দিন পরে এই মাইজ ইবনে মালিক যে লোকের বাড়িতে কাজ করত তার নাম ছিল হোজ্জাল। হোজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক জড়িয়ে পড়ে। তো হোজ্জাল মাইজ ইবনে মালিককে খুব ভালোবাসত। তখন হোজ্জাল বলেছিল, মাইজ, ঘটনা যখন ঘটেই গেছে তুমি একটু নবীর কাছে যাও তো, বলো তো কি হয় দেখো।
মালিকের কথা শুনে নবীকে বলতে এসেছেন এই ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল লুকিয়ে রাখতে পারলেন না, বিচার হয়ে গেল। কোনো একদিন হজ্জালের সাথে রাসূলের দেখা, মুখামুখি। হজ্জাল মাইজ ইবনে মালিকের মালিক, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বিসাওবিক লাকুনতা খায়রান কাসীর। ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হজ্জাল, ওহ, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। ওহ হজ্জাল, তুমি যদি ঘটনাটা লুকিয়ে রাখতে, কাউকে না বলতে, যা হয়েছে হয়েছে, তুমি দুইজনকে বলে দিতে আল্লাহকে ভয় করো, বিচার নেই, তাহলে যে কত ভালো হতো। হজ্জাল, তুমি যে আমার কাছে কেন পাঠালে? আমি বুঝাতে চেষ্টা করছি যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন।